কি মোহিনী এখানে? এইবার তোমাদের আমার হাত থেকে কে বাঁচাবে? কে বাঁচাবে? আরে এই তো সেই সঙ্গটা। তোমার এত বড় সাহস, তুমি ওদের আমার কাছ থেকে আড়াল করছো? মরতে যদি না চাও তাহলে সামনে থেকে সরে যাও, সরে যাও। আমাকে মারা তো সহজ নয়। তোমার এত বড় ক্ষমতা, দেখি তোমার সাহস। এটা কি করলে টেক্কা? তোমার বোতল থেকে ওসব ছোট ছোট ভূত বেরিয়ে মোহিনীকে তো ঘিরে ধরেছে। তোমার তোমার এসব ক্ষমতা আছে তা তো আমরা জানতাম না। শাবাশ টেক্কা, তুমি মোহিনীকে একদম ঠিকঠাক জব্দ করেছো। মোহিনী ভাবতেই পারেনি যে টেক্কা মোহিনীকে এরকম প্যাচে ফেলবে। দেখুন সেনাপতি কন্যা, সাচিনী কেমন ছোট হয়ে যাচ্ছে দেখুন। তাই তো, এ কি অবাক কাণ্ড! না না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও। আমার শক্তি তুমি জানো না, পিশাচ শক্তি আর মায়া শক্তি দিয়ে তোমায় আমি শেষ করে দিতে পারি। আমায় ছেড়ে দাও, আমাকে বেরোতে দাও, বেরোতে দাও। এটা কি ঘটনা গো টেক্কা? আমরা তো সবাই হাঁ হয়ে গেলাম। হ্যাঁ বন্ধ করো, মুখে মাছি ঢুকে যাবে। হ্যাঁ বন্ধ করো। টিক্কা কেমন করলো? আমাদের পিশাচিনীকে একেবারে বোতল বন্দি করে ছেড়ে দিয়েছে। থাক করে তার পচে কোলে কতক্ষণ আমায় আটকে রাখবে তুমি বোতলে? একবার আমায় বেরোতে দাও, বেরোতে দাও আমায় একবার। তোমায় আমি ছাড়বো না, ছাড়বো না। সত্যি করে বলো তো টেক্কা, তোমার আসল পরিচয়টা কি? তুমি তোমার আসল পরিচয় আমাদের দাও না। কে তুমি? আর এই অসম্ভবকে তুমি সম্ভব করলে কি করে? ইয়ার এমন কি কাজ? এরকম কাজ তো আমি এক তুড়িতেই করতে পারি। এর থেকে আরো কঠিন, আরো শক্ত, আরো ভয়ঙ্কর দুরূহ কাজ আমি করতে পারি। আমি নানান কাজ জানি। এই তো সাংঘাতিক মানুষ, তুমি তো সাধারণ মানুষ নও। সাধারণ মানুষ তো এত কিছু করতে পারে না। আচ্ছা আমাকে এই দু একটা এরকম কায়দা শিখিয়ে দিন না, যাতে আমি লোকজনদের দেখিয়ে বেশ অবাক করে দিতে পারি। কেউ আচ্ছা আপনি দিব্যাচার্য নন তো? বাবা, এই পাগলটার মাথা গেছে, বুড়ো পাগলাটা না। আরে কোথায় তিনি আর কোথায় আমি? কার সঙ্গে কার তুলনা করো বলো তো? এই দেখো, এই বুড়ো খোকার মাথা গেছে, একে নিয়ে আর পারি না। এই দেখো, এই ভূমি পেশি তুমি কি সবাই কি ওর কথা শুনে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছো? হ্যাঁ, আর দেরি করো না, দেরি করো না, তোমরা এগিয়ে পড়ো। সুবর্ণর বলা পথে তোমরা এগিয়ে যাও, যাও। তুমি আমাদের সঙ্গে যাবে না? না গো, এবার আমার একটু ছুটি দরকার। তারপর তো অনেক কাজ। ওই অচিনপুরের রাজার কাছ থেকে খবর এসছে সেখানে ডাইনি ধরতে যেতে হবে। তারপর ওই নিশ্চিন্তপুরের রানী, তার নাকি ঘুম আসছে না, তাকে ঘুম পাড়াতে হবে। তারপরে ওই নিশিপুরের আবার রাজাও খবর দিয়েছেন ডাইনি ধরতে যেতে হবে। আর কি অনেক কাজ। আগে ছুটি নেব, তারপর আবার উদ্যম নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ব। কাউকে তো আর না করতে পারি না। আমারও একদিন ছুটি হবে। যুবরাজ আর সেনাপতি কন্যাকে ওই গুরু দিব্যাচার্যের আশ্রমে পৌঁছে দিলেই আমার ছুটি। এতদিন ধরে যে কাজ আমি সম্পন্ন করতে পারিনি তা আজ সম্পূর্ণ হবে। আর তারপর তো আমার ছুটি রয়েছে অনেক সময়। আমার ইচ্ছে এরকম যে আমি তারপরে আপনার সাথে সময় কাটাবো, আপনার সাথে যাব, আপনার সহকারী হব। আমার সহকারী? হ্যাঁ হ্যাঁ, আপনার থেকে বড় পদ দুর্লভ। বুদ্ধিরাম, একবার আমায় বোতল থেকে বেরোতে দে, তোর আমি জন্মের মতো ছুটি করাবো। বেরোতে দাও আমাকে, বেরোতে দাও। কেউ আমার কথা শুনছে না, কেউ আমার দিকে নজর দিচ্ছে না।
এদের সব কটাকে আমি ফাঁসি কাটে ঝোলাবো, সব কটাকে। সেনাপতি কন্যা এবং যুবরাজকে ওই আশ্রমে পৌঁছানোর পর কিন্তু আমি আপনার সঙ্গে দেখা করব। দেখা তো করবো, কিন্তু কোথায় দেখা করব আপনার সঙ্গে? কোথায় দেখা পাবো আপনার? মন চাইলেই দেখা হবে। আচ্ছা, তুমি যে মোহিনীকে এই বোতলে পুরলে, এই বোতলটা নিয়ে তুমি কি করবে? টেক্কা, তুমি কি এই বোতলটা তোমার সঙ্গে রাখবে? না না, এই পাপড়িশটাকে আমি সঙ্গে রাখবো না, একে আমি সমুদ্রে নিক্ষেপ করব। যাক, পাপ বিদায় হলো। এখন তোমরা তোমাদের পথে এগিয়ে যাও, আমিও যাই। আসি ভূমি, ওই নিয়ে আসি। ক্ষুদিরাম, এলাম। এই যে বেশি এলাম। তোমার সঙ্গে না মজা করে খুব আনন্দ পেয়েছি এই কদিন। তুমি রাগ করো নি তো? যেন বেশি তুমি খুব ভালো আর সরল, দেখবে একদিন তুমি মস্ত বড় রাজা হবে। টেক্কা জানে না আসল সত্যিটা। বেশি এই যে ভূমি ভারী ভালো মেয়ে, যাকে বলে নারী রত্ন। এই নারী রত্নকে কখনো অবহেলা করো না। টেক্কা, তুমি ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকতেই হবে, থাকতেই হবে। আমাকে তো ভালো থাকতেই হবে। তোমরাও ভালো থেকো, ভালো থেকো। তোমার সাথে কি কখনো আর দেখা হবে না টেক্কা? আবার চোখের জল ফেলে? কে বলেছে দেখা হবে না? কোথাও না কোথাও কোনো না কোনো সময় নিশ্চয়ই দেখা হবে, নিশ্চয়ই হবে। টেক্কা, কি মুশকিল। চোখের জল মোছো তো চোখের জল মোছো। আমিও তো একটা মানুষ নাকি? শেষ বেলা যাওয়ার পথটা তোমাদের চোখের জলে পিচ্ছিল করে দিও না। টেক্কা, টেক্কা, এতদিন ধরে আমি তোমাকে অনেক খারাপ কথা বলেছি, অনেক অপমান করেছি তোমাকে। তুমি এই কথাগুলো মনে রেখো না। আরে দূর, এসব কথা কেউ মনে রাখে না? এবার যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। বিদায়। বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও আমায়, বাঁচাও আমায়, বের করো এখান থেকে, বের করো। ফেলে দিল আমায়, সত্যি সত্যি সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। ছাড়বো না, ওই সবটাকে আমি ছাড়বো না। শেষ করেছে বকে। বাঁচাও, বাঁচাও। কটা দিন টেক্কা আমাদের সঙ্গে ছিল, বিপদে আপদে সব সময় আমাদের পাশে থাকতো, কোনোদিন আমাদের ছেড়ে যায়নি। হঠাৎ এভাবে টেক্কা চলে যাবে এটা আমি বুঝতে পারিনি। টেক্কা তো আমাদের জীবনে হঠাৎ করেই এসেছিল, তাই হয়তো হঠাৎ করে চলেও গেল। টেক্কার কথা খুব মনে পড়বে আমার। সত্যি, টেক্কার মতো আমার সাথে আর কে মজা করবে বলো? এই কটা দিন আমাদের সঙ্গে ছিল, কিন্তু যেন মনে হচ্ছে কতদিন ধরে আমাদের সাথে ছিল। আমার মনে হচ্ছে ওই আমাদের একজন। সেনাপতি কন্যা, আপনারা এত কষ্ট করে ফিরে পেলেন, আমিও আপনাদের ফিরে পেলাম। কিন্তু
এটা বড় আনন্দের ঘটনা। তা সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছে যে আপনাদের প্রিয় অত্যন্ত কাছের এক বন্ধু চলে যাওয়াতে সে মুহূর্তটা একেবারে ম্লান হয়ে গেল, তাই না? সত্যি আজ টেক্কা যদি না থাকতো তাহলে তোমাকে আমরা ফিরে পেতাম কিনা আমরা জানি না, আর আজ মোহিনীর হাত থেকেও বাঁচতাম কিনা তাও জানি না। আমি তো এখন একটা ঘোরের মধ্যে রয়েছি। ঠিক ওই মোহিনীকে কিভাবে যে বোতলবন্দি করলো আমি তো ভাবতেই পারছি না। ওর যে এত ক্ষমতা আমি আগে বুঝতে পারিনি। আলোচনা করবেন যুবরাজ, সবকিছু কি বোঝা যায়? যেমন ধরুন, আপনিও তো বুঝতে পারেননি যে চেহারা বদলে গেলেও, পাল্টে গেলেও উনি যে আসল সেনাপতি কন্যা, তাই নয় কি? হ্যাঁ বুদ্ধিরাম, সত্যি কথা বলতে তোমাকে উদ্ধার করার আগে পর্যন্ত আমি ওকে ভূমি বলে মানতে পারছিলাম না। আমার মনে কিরম একটা দোলাচল হচ্ছিল। বিশেষ কিছু ঘটনাতে আমার মনে হয়েছিল ওই আসল ভূমি, কিন্তু আমি সেভাবে বিশ্বাস করতে পারিনি। এবার বিশ্বাস করেছো? হ্যাঁ ভূমি, আমি তোমায় বিশ্বাস করেছি। আর সত্যি কথা বলতে তোমার এই বাইরের চেহারাটা দেখে দেখে আমার চোখ সয়ে গেছে। এখন যখন আমি চোখ বন্ধ করি তোমার এই চেহারাটাই আমি চোখে দেখতে পাই। তোমার এই পুরনো চেহারাটা মনে করতে গেলে আমাকে কষ্ট করতে হয়। যুবরাজ, আপনি এখনো বাইরেটাতেই আটকে আছেন, চেহারা নিয়ে ভাবছেন। সব ভেবে লাভ নেই, মনটা নিয়ে ভাবো। মন ধরুন, যদি কখনো এরকম হয় যে সেনাপতি কন্যার চেহারা আবার কোনো কারণে কোনো বদল ঘটলো, তখন যাতে আপনার চিন্তা অসুবিধে না হয়। তুমি যে এই কথাটা বললে না বুদ্ধিরাম, এই কথাটা বাঁধিয়ে রাখার মতো। সত্যিই তো, কখনো কখনো মানুষের বাইরের খোলসটা না দেখে ভেতরের মনটা দেখতে হয়। হ্যাঁ, এটা সত্যিই যে ও ভূমি কিনা সেটা নিয়ে আমিও দ্বন্দ্বে ছিলাম, কিন্তু অগ্নি বিশ্বাস করার অনেক আগেই আমি এটা বিশ্বাস করে নিয়েছিলাম যে এই আমার বোন ভূমি। দেখো, অযথা সময় নষ্ট হচ্ছে। সেনাপতি কন্যা চলুন, চলুন চলুন যুবরাজ, আমরা এগোই। দেখলেন তো চোখের সামনে কেমন করে ফুস করে ছুটিতে চলে গেল টেক্কা। আমার তো ছুটির দরকার আছে, তাই না? আর তাছাড়া যুবরাজ, আপাতত ওখানে পৌঁছে, মানে আশ্রমে পৌঁছে বিশ্রাম নিতে হবে। আপনাদের সকলকেই তো বিশ্রাম নিতে হবে, তাই নয় কি? চল চল। এই তো তীরে এসে ঠেকেছি। কেউ না কেউ নিশ্চয়ই আমায় দেখতে পাবে। বাজি মারলে অনেকেই তো এখানে ঘোরাফেরা করে। নিশ্চয়ই কেউ না কেউ আমায় দেখতে পাবে, আমায় মুক্তি দেবে। কে আসছে? কে আসছে? তো একজন আসছে মনে হচ্ছে এদিকে। মুক্তি পাবো, এবার আমি মুক্তি পাবো। এই যে এদিকে দেখো, এই যে বোতলটার দিকে দেখো, আমি বোতলে বন্দি হয়ে আছি। শুনতে পাচ্ছ আমার কথা? এই যে আর কত দূর? এখনো তো আমরা পাহাড়পুরের সীমানায় অতিক্রম করতে পারিনি। ওই দেখো, ওই যে পাহাড়টা দেখছো, ওই পাহাড়টা পেরোলে আমরা পাহাড়পুরের সীমানা অতিক্রম করতে পারবো। কিন্তু আমি আর হাঁটতে পারছি না ভূমি, খুব ক্লান্ত লাগছে আমার। টেক্কা যদি থাকতো তাহলে বলতো চল আমরা বসে পড়ি, তারপর বলতো কিছু খাই, আর খাওয়া দাওয়া হয়ে গেলে বলতো চল একটু নাক ডাকিয়ে নি। টেক্কার উপস্থিতিটা আমি কিছুতেই ভুলতে পারছি না রে হয়নি।
সব সময় মনে হচ্ছে টেক্কা যেন আমাদের সাথেই আছে। আমারও তাই মনে হচ্ছে, জানো তো, এক্ষুনি হয়তো বেশি বলে ডেকে উঠলো। এমন করে টেক্কা কেন চলে গেল বলো তো? সত্যি কি ছুটি কাটাতে গেল, নাকি কোনো কারণে আমাদের উপর রাগ করে চলে গেল? না 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 না, এটা খুব ভুল কথা। রাগ করবেন কেন? আপনারা তো তাকে কোনো গালমন্দ করেননি। ব্যস্ত মানুষ, কত কাজের মানুষ, তার কত জায়গা থেকে রাজা মহারাজা মহারানী তাদের ডাক পড়েছে। কাজের মানুষ হলে যা হয়, তার তো আর এক জায়গায় বসে থাকলে চলে না, তাই না? তবে উনি চলে যাওয়াতে আমারও যে একেবারে মন খারাপ হচ্ছে না তা কিন্তু নয়, হচ্ছে। যাই হোক, চলো চলো, আর 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 দেরি করা যাবে না, কারণ ক্লান্ত হয়ে একবার বসে পড়লে পরে তখন আর উঠতে ইচ্ছা করবে না। চলো চল যুবরাজ, আমরা রওনা হই। এইদিকে, এইদিকে, দেখতে পাচ্ছ? এই যে বোতলটা দেখতে পাচ্ছ? এই তো আসছে, এবার আমি মুক্তি পাবো। এদিকে তাকাও, এদিকে। না, আমায় বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কি করে মুক্তি পাবো এবার? জলের ঢেউ এসে তোমায় ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, শুনতে পাচ্ছ? আমি পারলে সমস্ত জল শুকিয়ে দিতাম সমুদ্রে। বাঁচাও, বাঁচাও। চড়াই উতরাই করে অবশেষে পাহাড়ের ওপরে ওঠা গেল। সূর্য পশ্চিম দিকে ঢলে যাচ্ছে, একটু পরেই অন্ধকার নামবে, রাত হয়ে যাবে। না না, আর পথ চলা উচিত নয়। ও যাক বাবা, বাঁচা গেল। কাল সূর্য উঠলে আবার আমরা পথ চলা শুরু করবো। তাহলে আমরা সবাই মিলে একটু বিশ্রাম নেই। অগ্নি, তোমার অপেক্ষা করার কথা শুনে আমার সেই রাত্রির কথা মনে পড়ে যাচ্ছে। মনে আছে জঙ্গলে সেদিনকে রাতে টেক্কা বললো টেক্কা আমাদের সবাইকে পাহারা দেবে, তারপর হুট করে ডাইনিরা এসে পড়লো? ঠিক বলেছিস সৈমি, সেদিন টেক্কার জন্যই আমরা ডাইনিদের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে গেছিলাম। টেক্কা সেদিন পালা করে পাহারা দেওয়ার কথা বলেছিল। চলো না, আজ আমরা পালা করে পাহারা দিই। কি রাজি? এটা ভালো প্রস্তাব, আমরা রাজি। কি তাই তো? হ্যাঁ রাজি, রাজি। হ্যাঁ রাজি আমি। কিন্তু এই অন্ধকারে বসে থাকা যাবে না, আগুন জ্বালাতে হবে। দাঁড়াও, আমি আগুনের ব্যবস্থা করি। আমি বরং ডালপালা নিয়ে আসি, দাঁড়াও। হৈমিক, দেখ কি সুন্দর চাঁদ উঠেছে। আমার না খুব আনন্দ হচ্ছে, আজ কতদিন পর আমরা চারজন আবার একসাথে হলাম। তবে বেশি আনন্দ হলেই আবার ভয় লাগে, যদি যদি আবার আমরা দলছুট হয়ে গিয়ে কোনো বিপদে পড়ি। এতদিনে আমি একটা কথা বুঝে গেছি, যা ঘটছে তা ঘটার ছিল, তাকে আটকানোর সাধ্য আমাদের নেই। ঠিক বলেছেন সেনাপতি কন্যা। এই যেমন ধরুন, এই যে 18 বছর ধরে আমি সেই দিব্যাচার্যের আশ্রম খুঁজে বেড়াচ্ছি, পেয়েছি কি এর আগে? এবার তো খুঁজে পাবি, বলতেই পারো যে আশ্রমের দোরগোড়ায় আমরা চলে এসেছি। আগে পৌঁছেই তারপরে না হয় বিশ্বাস করবো। কেন জানি না, আমার মনে কিন্তু একটা ভয় থেকেই যাচ্ছে। আমি আর ভয় পাই না, আমি শুধু একটা কথাই জানি, আমাদের লড়াই করে পরিস্থিতিকে নিজের পক্ষে নিয়ে আসতে হবে। আমারও মন বলছে, জানো তো, এবার আমরা আশ্রমের পথ ঠিক খুঁজে পাবো, আর এবারে কোনো বিপদও হবে না। তার কারণ বিপদ যে ঘটাবার সেই তো বোতলবন্দি। না যুবরাজ, না, আপনি আগে থেকে এতটা নিশ্চিন্ত হবেন না। মোহিনী কিন্তু সাধারণ নন,
এই একই ভুল করেছিলেন রূপনগরের রাজা দেবরথ। রূপনগরের আগত উত্তরাধিকারী তাকে হত্যার চক্রান্তের জন্যে মোহিনীর স্বামীকে শাস্তি দিয়েছিলেন। সত্যি যদি সম্রাট চক্রান্ত করে থাকেন, তা কিন্তু করেছেন এই হিংসুটে মোহিনীর জন্য। কারণ মোহিনীর রাগ ছিল সম্রাট রাজা না হয়ে রাজা হয়েছিলেন দেবরথ। আমি একজন সাধারণ বোকাশোকা মানুষ, আমি যদি বুঝতে পারি তাহলে মহারাজ দেবরথ বোঝেননি তা কখনো হয়? তিনি অবশ্যই বুঝেছিলেন, বুঝেও তিনি ছেড়ে দিয়েছিলেন মোহিনীকে। আর সেটাই কাল হলো। কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে মোহিনী সমস্ত রূপনগরকে একেবারে ছাড়খাড় করে দিয়েছিলেন, শ্মশানে পরিণত করে দিয়েছিলেন। তাই বলছি, আপনারাও সে ভুল করবেন না। বড়দের ভুল থেকে ছোটদের শিক্ষা নেওয়া উচিত। কি হলো? এটা কিসের শব্দ? কোথা থেকে এলো?